আজকে যে স্টক নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আইটিসি লিমিটেড। তো আইটিসি লিমিটেডের নর্মাল তাদের বিজনেসটা হচ্ছে এফএমসিজি সেক্টরে আছে, এরপরে টোবাকো কোম্পানি আছে, হোটেল বিজনেসে আছে, তো ফুড প্রসেসিং ইউনিটেও আছে। ঠিক আছে, তো আমি যদি আইটিসি লিমিটেডের যদি গত এক মাসের যদি রিটার্ন যদি দেখি তাহলে 4.94%, যদি 6 মাসের যদি রিটার্ন দেখি তাহলে 26.92% ডাউনে আছে। 1 ইয়ারের যদি আমি রিটার্ন দেখি তাহলে 29.63% রিটার্ন আছে। 3 ইয়ারের রিটার্নও কিন্তু নেগেটিভে 35.68-এ রিটার্ন আছে। যদি 5 ইয়ারের রিটার্ন যদি দেখি তাহলে 44.02%-এর মানে রিটার্ন দিয়েছে। তাহলে কথা হলো যে মানে বিগত বছরগুলোতে মানে 3 ইয়ারের কথা যদি বলি বা 1 ইয়ারের কথাগুলো যদি ধরি, তাহলে ওই ইয়ারগুলোতে প্রিভিয়াস ইয়ারগুলোতে মানে 1 ইয়ার 2 ইয়ার 3 ইয়ারগুলোতে বা 4 ইয়ারগুলোতে নেগেটিভ রিটার্ন এসছে। ঠিক আছে, কোম্পানি নেগেটিভ রিটার্ন দিয়েছে, ইনভেস্টরদের হ্যাপি করতে পারেনি মানে স্টক মার্কেটের। তারপরেও কেন আমি আইটিসি লিমিটেড স্টকটার মানে আজকে অ্যানালাইসিস করতে বসেছি? দেখো, আইটিসি স্টককে অ্যানালাইসিস করার বসার একটা মিনিং হচ্ছে, এটা হচ্ছে একটা মানে টপ 50 কোম্পানির মধ্যে একটা কোম্পানি ইন্ডিয়ার মধ্যে লিস্টেড নিফটি 50-র মধ্যে। ঠিক আছে, তার মার্কেট ক্যাপিটালাইজেশনে যদি আমরা যদি চেক করি তাহলে মার্কেট ক্যাপিটালাইজেশন 3,64,733 করোড় মার্কেট ক্যাপিটালাইজেশনের মধ্যে, মানে ফান্ডামেন্টালের কথা বলছি, মার্কেট ক্যাপিটালাইজেশন। তাহলে এটা একটা লার্জ ক্যাপ ফান্ড। ঠিক আছে, তো লার্জ ক্যাপ ফান্ডের মধ্যে কিন্তু আমাদের কিন্তু যখন রিটার্ন দিচ্ছে তখন সে নেগেটিভ রিটার্ন দিচ্ছে। কিন্তু আইটিসি লিমিটেডের স্টকটা এই কারণে হয়, তুমি একটা প্যাসিভ ইনকাম এই আইটিসি লিমিটেড থেকে প্যাসিভ ইনকাম করতে পারো। ধরো তুমি আজকে 1000 স্টক কিনে রাখলে, ঠিক আছে, আর এই আইটিসি লিমিটেড বছরে কিন্তু 2বার ডিভিডেন্ড ঘোষণা করে। মানে ডিভিডেন্ড ঘোষণা করছে মানে তাদের কোম্পানি প্রফিটের কিছু অংশ তোমাকে দেবে। তাহলে মোটামুটি যে আইটিসি কোম্পানি ডিভিডেন্ড দেয় মোটামুটি 12 থেকে 14 টাকা এক একটা শেয়ারের মধ্যে দেয়। তো একটা শেয়ার 14 টাকা করে বছরে তুমি পাচ্ছ, তাহলে 1000টা শেয়ার। ঠিক আছে, তাহলে 1000 × 14, তো 1000 × 14 করলে তোমার এই যে টাকাটা তুমি মানে বসে বসে বছরের শেষে তুমি পেয়ে গেলে। কিন্তু এই যে ডিভিডেন্ডটা দেওয়া হয় তাহলে বছরের মধ্যেখানে একবার দেওয়া হয়, আবার ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হওয়ার পরে দিয়ে দেয়। ঠিক আছে, তো এই রকম কনসেপ্টে তার মানে তোমার জন্য একটা প্যাসিভ ইনকামের রাস্তা খুলে যায়। মানে ডিভিডেন্ডটা খুবই বেশি, মানে মোটামুটি ধরো হাজারটা স্টক আছে তোমার কাছে, আর তুমি এখানে তার ডিভিডেন্ড দিচ্ছে 14 টাকা করে, মানে 14 টাকা করে দিচ্ছে, তাহলে তোমার বছরে তোমার 14,000 টাকা এক্সট্রা ইনকাম হয়ে যাচ্ছে কোম্পানি থেকে। তো এই দিকে প্যাসিভ ইনকামের জন্য তাহলে তুমি আইটিসি কোম্পানি প্রেফার করতে পারো। কিন্তু যদি তুমি ইনভেস্টমেন্টের জন্য পারপাসে যদি যাও, মানে ধরো তুমি 2-3 বছরের ইচ্ছা হলো যে তুমি 2-3 বছরের জন্য নিবেশ করবে, কিন্তু এই কোম্পানিটার থেকে দূরে থাকাটাই বেটার। মানে ছোট ছোট ইনভেস্টারদের জন্য বলছি যে এখান থেকে দূরে থাকাই বেটার, কারণ তাদের ম্যাক্সিমাম যে বিজনেসটা হয় না, তাদের ম্যাক্সিমাম বিজনেসটা এই যে টোবাকো কোম্পানির উপর থেকেই বেশি বিজনেসটা আসে। ঠিক আছে, মানে আইটিসি ফুল ফর্মটার মধ্যেই এটা আছে, ইন্ডিয়ান টোবাকো কোম্পানি। তো সরকারের টোবাকো মধ্যে কয়দিন পর পরই তাদের রেটটা ডাবল করে দেয়। ঠিক আছে, তাদের মধ্যে হেভি ট্যাক্স লাগায়, ইম্পোজ করে। তো সেই পরিমাণে এখন বিজনেসটা সেই রকমভাবে যাচ্ছে না। ঠিক আছে, তো তার জন্য মার্কেটের গ্রোথটাও ভালো করছে না। এফএমসিজির মধ্যে তো এত কম্পিটিশন হয়ে গেছে, আদানি, জিও, ডিমার্ট, এত কোম্পানি এসে গেছে যে এফএমসিজি সেক্টরেও সেই পরিমাণে গ্রোথ আসছে না বিগত বছরগুলোতে। আমি যদি এখন পি রেশিও যদি দেখি তাহলে 17.36, আর ইন্ডাস্ট্রি পিএ যদি দেখি তাহলে 17.67, মানে মোটামুটি কাছাকাছি বলা যেতে পারে। ডেট টু ইকুইটি যদি বলি কোম্পানির ক্ষেত্রে, মানে পার শেয়ারের ক্ষেত্রে যদি তার রেশিও মানে যদি ডেট টু ইকুইটি দেখি, ঠিক আছে, তাহলে 0.03 তার, মানে এক একটা স্টকের পিছনে মানে 0.03, মানে একটা স্টকের দাম যদি 1 টাকা হয় তাহলে তার ইয়েটা হলো কত পয়সা, 3 পয়সা তার লোন। তো নাই বললেই চলে। তাহলে কোম্পানিটা একদিকে ভালো, গ্রোথ সিস্টেমেও ভালো আছে, আর ওইটা দেওয়া আছে 28.53 দেওয়া আছে। ডিভিডেন্ড ইলটা খুবই ভালো দিয়েছে, 4.98%, মোটামুটি কাছাকাছি প্রত্যেক বছর কাছাকাছি থাকে। এবং বুক ভ্যালুও যদি মানে বুক ভ্যালু কিন্তু ভালোই আছে 56, মানে 50-র উপরে থাকাটাই বুক ভ্যালু খুবই ভালো বলতে বলা যায়। তাহলে 57.87, আর ফেস ভ্যালু তো 1, কারণ এই ফেস ভ্যালুর উপর ডিপেন্ড করে ডিভিডেন্ড ইল ঘোষণা করা হয়। ঠিক আছে,
এখন আমরা যদি ফাইন্যান্সিয়াল পারফরমেন্স আর ডিভিডেন্ড ইল্ডের চার্টটা যদি দেখি একটু, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই জিনিসগুলো। রেভিনিউ যদি আমরা যদি দেখি তার 2021-এ তার রেভিনিউ হচ্ছে 51,000 করোড়, আর 22-তে হচ্ছে 62,000 করোড়, মানে 62,504, মানে সাড়ে 62 কোটি টাকারও উপরে। 2023-এ যদি আমি চেক করি তাহলে 72,916 তার রেভিনিউ, মানে প্রত্যেক বছর মানে ইয়ার অন ইয়ার বেসিসে কিন্তু তার রেভিনিউটা বেড়ে যাচ্ছে। তারপরে যদি এই রেভিনিউর রেসপেক্টে যদি আমি প্রফিটটাও যদি চিন্তাধারা করি, তাহলে দেখো প্রফিটও কিন্তু প্রত্যেক বছর বেড়ে যাচ্ছে। তাহলে তার নেটওয়ার্কও কিন্তু প্রত্যেক বছর আইটিসির কিন্তু নেটওয়ার্কও কিন্তু বেড়ে যাচ্ছে, ঠিক আছে। নেটওয়ার্ক মানে তার যে ক্যাপিটাল আছে, বিজনেস করার যে ক্যাপিটাল আছে, সেই ক্যাপিটালও কিন্তু প্রত্যেক বছর ওভারঅল বেড়ে যাচ্ছে। কিছু মানে বছরে আছে যেমন নেটওয়ার্ক যদি বাড়ে তাহলে প্রফিটটা একটু কমে, আবার রেভিনিউ যদি বাড়ে তাহলে প্রফিটটা একটু কমে। দেখা যাচ্ছে যে প্রফিট কিন্তু প্রত্যেক বছর বেড়ে যাচ্ছিল, শুধুমাত্র এক্সপেক্ট 2024-এ এটা একটু ডাউন ট্রেন্ডে চলে এসেছে, কিন্তু এতটাও ডাউনের না। তারপরে 2025-এ কিন্তু দেখো মানে এটার অনেকটা বেড়ে গেছে, ঠিক আছে। এবং এরপর যদি প্রফিটের চিন্তা করি, যদি দেখি প্রফিটের ইয়েতে 2025-এ একটু দেখো রেভিনিউ বেড়েছে কিন্তু প্রফিট একটু কমে গেছে, এখানে প্রফিটটা কমে গেছে। তেমনি নেটওয়ার্কে যদি দেখি তার যে ক্যাপিটাল, মানে বিজনেস করার যে ক্যাপিটাল, এখানে আমি যদি দেখি তাহলে 2025-এও তার ফুল তার যে বিজনেস করার যে ক্যাপিটাল, এটাতে একটু কমে গেছে। মানে ওভারঅল যদি চিন্তাধারা করি আমি রেভিনিউ, প্রফিট এবং নেটওয়ার্কের যদি আমি ওভারঅল চিন্তাধারা করি, কিন্তু মার্কেট কোম্পানি খুবই ভালো, ঠিক আছে। তাই এখানে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মধ্যে তো এখানে আগে বলেছিলাম যে মার্কেট ক্যাপিটালাইজেশন এত আছে, ফেস ভ্যালু এত আছে, বুক ভ্যালু আছে, আর পি রেশিও মানে ইন্ডাস্ট্রি পিএল রেশিও থেকে ইন্ডাস্ট্রি পি রেশিও থেকে কিছুটা কম আছে, কিছুটা মানে পয়েন্ট সামথিং কম আছে। তাহলে আর ডেট টু ইকুইটি সবচেয়ে যেটা মেইন ইম্পর্টেন্ট যে এই জিনিসটা, ডেট টু ইকুইটি সবচেয়ে মানে ফান্ডামেন্টালের মধ্যে আগে মার্কেট ক্যাপিটালাইজেশন এবং ডেট টু ইকুইটি জিনিসটা আমাদের সবসময় দেখতে হয়। মার্কেট ক্যাপিটালাইজেশন এটা একটা লার্জ ক্যাপ মানে যখন কমে মানে হঠাৎ করে কমবে না, বা বাড়লে হঠাৎ করে বাড়বে না, আস্তে আস্তে করে উপরে যেমন উঠে তাহলে আস্তে আস্তে করে নিচে নামে, তাহলে উপর মানে তুমি মানে যখন নিচে নামতে যাচ্ছে তুমি সেল করার একটু টাইম পাবে। আবার কিছু স্টক আছে ভলাটিলিটি মানে এত বেশি যে উপরে উঠে গেল একদিনই 3%, 4%, 5%, 7-8% চলে যায়। আবার অনেক স্টক আছে এমনও আছে যেমন 70%ও বেড়ে যায়, তো হঠাৎ করে আবার নিচে নেমে আসে, তাহলে মানে সেল করারও টাইমটা পাওয়া যায় না, ঠিক আছে। কিন্তু এটার মধ্যে এটা হয় না, লার্জ ক্যাপের মধ্যে এটা হয় না। লার্জ ক্যাপে ওই একটা ভালো দিক আছে। এবং শেয়ার হোল্ডিং প্যাটার্নটা আমরা যদি দেখি যে ফরেন ইনভেস্টার আছে 34.83%, ডোমেস্টিক যে ইনভেস্টারগুলো আছে যেমন এলআইসি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, অ্যাক্সিস ব্যাংক, এই যে তারা আছে তারা ডিআই ইয়েতে আছে পোর্শনে পড়ে, তাহলে 32.39% আছে মিউচুয়াল ফান্ড। আর আমরা যে প্রত্যেক বছর প্রত্যেক মাসে মাসে যে এসআইপির একটা যায়, তাহলে এটাও যায় কিন্তু 16.76% তারা হোল্ড করে রেখেছে। আর রিটেল ইনভেস্টার মানে ওই যে আমাদের মতো ছোটোখাটো ইনভেস্টার, অনেক বড় ইনভেস্টারও আছে, ঠিক আছে, তো তারা ওই মানে মার্কেটের 16 মানে এটা ক্যাপচার করে রেখেছে, ঠিক আছে। এখন যদি আমরা ডিভিডেন্ডটা যদি দেখি, আমরা ডিভিডেন্ডের যদি চার্টটা একটু চেক করি, তাহলে দেখো ডিভিডেন্ডের ইয়েতে 2000 দেখো প্রত্যেক বছর কিন্তু দুইবার করে দিচ্ছে। এই যে 26-এ দুইবার দিয়েছে, মানে 4 ফেব্রুয়ারিতে একবার দিয়েছে, 27 মেতে একবার দিয়েছে, ঠিক আছে। আবার 25-এও কিন্তু দুইবার দিয়েছে, 24-এও কিন্তু দুইবার দিয়েছে, 23-তেও দুইবার দিয়েছে, 23-তে হ্যাঁ 3বার দিয়েছে, 22-তে আবার দেখো দুইবার দিয়েছে, মানে প্রফিটের একটা কিছু অংশ কিন্তু দিয়ে দেয়। মানে 26-এ যদি আমি চেক করি কত দিয়েছে, ফাইনাল দিয়েছে 8 আর ইন্টারাম দিয়েছে 6.50। এখন কথা হচ্ছে ডিভিডেন্ডের মধ্যে দুইটা জিনিস সবসময় দেখবে, যে ডিভিডেন্ডের মধ্যে একটা হচ্ছে ফাইনাল আর একটা হচ্ছে ইন্টারাম। তো ইন্টারাম আর ফাইনাল জিনিসটা কি? ইন্টারাম হচ্ছে মানে ফাইন্যান্সিয়াল ইয়ারের মধ্যেখানে মানে কোম্পানি যদি মানে এটা মানে কোম্পানি ঘোষণা করলো যে আমরা এবার পার শেয়ারে 6 টাকা 50 পয়সা করে দেব, মানে আমাদের একটা দেখছি যে আমাদের প্রফিট হচ্ছে, ভালো গ্রোথ হচ্ছে, তাহলে আমরা এটা মানে বছরের মধ্যেখানে ঘোষণা করে যে আমরা এটা দেব। তো এই ঘোষণা করার পরেও কিন্তু কোম্পানি যদি নাও দেয় তাহলেও কিন্তু কিচ্ছু করার নেই। কিন্তু ফাইনালে একবার যদি ঘোষণা করে দেয় কোম্পানি যে আমরা 8 টাকা করে দেব, মানে 8 টাকা করে তাকে দিতেই হবে, মাস্ট বি, সেবির রুলে আছে।
কিন্তু ইন্টারিমে যদি ঘোষণা করার পরেও অনেক সময় অনেক কোম্পানি আছে যে ডিভিডেন্ড প্রোভাইড করে না, কিছু একটা প্রবলেম চলে আসলো কোম্পানির মধ্যে, বা অনেকে দেখলো একটা হিসাব করে দেখলো একটা প্রফিটে আসছে, আবার কিছুদিন হিসাব করে দেখলো যে প্রফিট না, এবার লসে যেতে পারে। তাহলে ঘোষণা করার পরেও কোম্পানি ডিনাই করতে পারে যে আমরা ঠিক আছে এই বছর ঘোষণা করেছি ঠিক আছে, কিন্তু আমরা দিতে পারবো না, তারা বলে দেবে ঠিক আছে, ঠিক আছে, কিন্তু মানে ফাইনালি একবার ঘোষণা করলে দিতেই হবে, এটা কোম্পানি মাস্ট ডু। তাহলে আইটিসি বছরে 2বার দিয়ে দেয়, মানে যারা স্টক মানে যারা রিটেল ইনভেস্টার, ফরেন ইনভেস্টার, মানে ডোমেস্টিক ইনভেস্টার, মিউচুয়াল ফান্ড, এরা এদের একটা মানে ভালো একটা পে করে, ঠিক আছে। তো তার জন্য মানে আইটিসি মানে জন্য ইনভেস্টারের জন্য এটার কাছে একটা পছন্দ আছে যে এটা হোল্ডে রাখার জন্য, কারণ এটাতে ইনভেস্ট করার জন্য একটা তোমার প্যাসিভ ইনকাম পাওয়া যায় প্রত্যেক বছরে ডিভিডেন্ড ইল থেকে। তাহলে 2026-এ তার দিয়েছে 14.5 টাকা করে, 25-এ দিয়েছে 14 টাকা 35 পয়সা করে, 24-এ দিয়েছে 13.75 করে, 23-তে দিয়েছে 15.50 করে, মানে প্রত্যেক বছর বেড়ে বেড়ে যাচ্ছে, কোম্পানি কিন্তু ভালোই দিচ্ছে, ঠিক আছে। তো এটা শুধুমাত্র তোমাদের আমি বলছি যে এটা রিকমেন্ডেশন না, যে কি ডিভিডেন্ডের জন্য এই কোম্পানিটাকে প্রেফার বেশি করা হয়, ঠিক আছে। যে আমি আগেই কথাটা বলেছিলাম 1000 যদি শেয়ার তোমার কাছে থাকে আর 2026-এ তোমাকে দিয়েছে 14.5 টাকা করে, তাহলে 14.5 টাকা আর 14.5 টাকা ইন্টু 1000 স্টক তুমি নিয়েছো, মানে 14,500 টাকা তুমি বছরে তোমার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে এটা, ঠিক আছে। মানে প্রত্যেক বছর সেম নাও দিতে পারে, সামনের বছর 2027-এ সেটা তারা মানে ইন্টারিম আর ফাইনাল মিলিয়ে দেখতে পারো 12 টাকাও দিয়ে দিতে পারে, তারা প্রফিটের উপর ডিপেন্ড করে, যেটা দিতেই হবে এমন কোনো কথা নেই। কোম্পানি ঘোষণা করে, মানে ইন্টারিমে যদি ঘোষণা করে তাহলে না দিলেও অসুবিধা নেই, মানে দেয়, মানে আইটিসি এখন অব্দি ঘোষণা করার পরে দেয়নি এমন না, দিয়েছে, আমরা অনেক কোম্পানির কথা বলছি, বাট ফাইনালে ঘোষণা করলে দিতেই হবে, মাস্ট বি। ওকে, ঠিক আছে, এই ছিল আমাদের আজকে আইটিসি লিমিটেডের স্টক অ্যানালাইসিস। তো এটা কোনো রিকমেন্ডেশন না, বাই সেল হোল্ডের রিকমেন্ডেশন না, জাস্ট এডুকেশন পারপাসের জন্য আমরা এই ভিডিওটা বানিয়েছি, ঠিক আছে। ওকে।